আমি আজকে যে শাকটা তুলতেছি শাকটা হচ্ছে খেসারি কলই শাক, ঠিক আছে। আসলে এই শাকটা এই আমাদের কিশোরগঞ্জের সবচেয়ে জনপ্রিয়তা, অন্যান্য দেশে তেমন জনপ্রিয়তা আছে, অন্যান্য ডিস্ট্রিক্টে আছে কিনা, তো আমাদের কিশোরগঞ্জ ডিস্ট্রিক্টে কিন্তু অনেক জনপ্রিয়তা। এই যে এই কলই শাকটা কিন্তু অনেক স্বাদ, ঠিক আছে, মানে এতই সুস্বাদু। এটা ফলতে হবে মিহি করে ফলতে হবে, ঠিক আছে। তা আগে আমাদের মাছ আছে যে ফলতো অনেক মিহি করে, কিন্তু এখন আসলে বধুরা ফললে এত সুন্দর হয় না, এবং এটার স্বাদই আলাদা। তা আমি জমি থেকে তুলতেছি, এখানে আমি যেগুলা আছে সব কিন্তু সার ছাড়া, কীটনাশক ছাড়া, আমি কোনো কীটনাশক দিনে এদের কিন্তু অন্য অন্য ঘাস বেশি, ঠিক আছে। আর দেখেন আমি এই জায়গায় মোটামুটি ধনিয়া পাতা, তার মূলা, তারপরে লাল শাক, ডেঙ্গা থেকে মানে গাজর সবই পালাইছি, কিন্তু একবারে প্রথমে গেলে একটু গোবর ছিটাইছি, ছিটার পরে আমি আর কোনো সার দিই না, মানে প্রাকৃতিকভাবে যেগুলো হইতেছে সেটাই আমরা খাইতেছি। দেখেন কলই শাকটা কত সুন্দর, কলই শাক মানে একবারে কে বলবো, একবারে টাটকা, ঠিক আছে, একবার টাটকা কলই শাক। আমি আবার বলছি যে যারা প্রবাসী আমার ভিডিও দেখতেছেন, যারা প্রবাসী এই অন্যান্য, আমি কিন্তু অন্যান্য ভিডিওতে অনেক ভিডিও দেখি যে লাল শাক, পুঁই শাক, পালং শাক অনেক কিছু কিন্তু পাওয়া যায় প্রবাসী ভিডিওতে দেখি। এই কলই শাকটা কিন্তু আমি এই অনেক প্রবাসী কোনো ভিডিওতে দেখি না। কোনো প্রবাসী যারা বাহিরে আছেন অবশ্যই জানাবেন যে কলই শাকটা কি আসলে অন্য অন্য দেশে পাওয়া যায় কিনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবে।